জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃসংবাদটি হচ্ছে গত 20 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই 60 ভাগের উপরে ক্লাসে উপস্থিত হতে হবে। এমনকি যারা 60 ভাগের নিচে ক্লাসে উপস্থিত হবে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী শিক্ষার্থী যারা তাদের জন্য অত্যন্ত একটি দুঃসংবাদ। কেননা যারা চাকরি করেন তারা তো চাইলেই 60 ভাগ ক্লাসে উপস্থিত হতে পারবে না। তো এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে নির্দেশনা দিয়েছে, আমি আপনাদেরকে সেই নির্দেশনাটা পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা স্নাতক পাস, স্নাতক সম্মান, প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স শেষ বর্ষ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সেখানে তারা বলেছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সমূহের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয়, কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষার সুফল পাওয়া যাচ্ছে না। ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয় প্রায়শই লক্ষণীয়। এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি মনে করে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বলেছে যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে। অর্থাৎ ইনকোর্স যে পরীক্ষা হয় সেই পরীক্ষার যে খাতা, যেটা আগে স্ব কলেজের শিক্ষকরা দেখতেন, সেটা এখন শিক্ষকরা দেখবেন। এর মধ্যে নম্বর প্রদান করবেন। নম্বর প্রদান করার পরে এই যে খাতাটা আছে সেটা আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে। তো বুঝুন অবস্থাটা কেমন। তারপর আসেন যে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ও ইনকোর্স পরীক্ষার নম্বর প্রদান সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। সেটি হচ্ছে যে 80% অথবা তদূর্ধ্ব উপস্থিতির ক্ষেত্রে 5 নাম্বার দিতে পারবেন। 70% থেকে 80%-এর নিচে উপস্থিতির ক্ষেত্রে দিতে পারবেন 4 নাম্বার। 60% হতে 70%-এর নিচে উপস্থিতির ক্ষেত্রে দেওয়া যাবে 3 নাম্বার। তো এর নিচে ওনারা লিখে দিচ্ছেন যে উল্লেখ্য যে 60%-এর কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না। তো আপনারা বলুন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা কতটা দুঃসংবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা বলেছে শিক্ষার মান উন্নয়ন, সেটা ঠিক আছে। শিক্ষার মান উন্নয়ন করতে গেলে অবশ্যই ক্লাসে উপস্থিতি বাড়াতে হবে বা ক্লাসে উপস্থিত থাকতে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কথাটাও জানা প্রয়োজন যে তাদের যে শিক্ষার্থীরা আছেন, অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেন। সেই চাকরিজীবী শিক্ষার্থীরা কিভাবে 60% ক্লাসে উপস্থিত হবেন সে বিষয়ে ওনাদের অবশ্যই চিন্তার প্রয়োজন ছিল। কারণ ওনাদের যে শিক্ষার্থীরা তারা কি করেন, কীভাবে পড়ালেখা করেন, সে বিষয়টা অবশ্যই ওনাদের জানা প্রয়োজন। এখন আসেন আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা এখন কি করতে পারি। আমাদের যেটা করা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজ আছে তাদেরকে, সেই কলেজ এই বিষয়গুলো বাস্তবায়ন করবে। আমাদের যে কলেজ আছে সেই কলেজ থেকে যদি এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করেন, তখন আমরা কলেজে উপস্থিত হয়ে কলেজের যে প্রশাসন আছে ওনাদের সাথে কথা বলতে পারি। কথা বলে যদি ওনারা এটা মানেন তাহলেই কেবল আমরা পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। আর যদি না মানেন তাহলে আমার মনে হয় না আর কিছু করার আছে বলে। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আশা করি তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।